এই আমার রূপ দেখে আমাকে ছেড়ে চলে গেছিলে। ভালোবাসা সেটা না যে সময় দূর সময় হাত ছেড়ে চলে যায়। ভালোবাসা তুমি এখন আমার টাকা পয়সা আমার সবকিছু দেখে এখন আসতে চাইছো, ভাবনা তো গুড বাই, ভালো থেকো তোমার লাইফ নিয়ে। তোর বয়ফ্রেন্ডকে দেখাবি বললি, কই দেখা? ওই তো হাই, এইটা তোর বয়ফ্রেন্ড? এইটা তোর বয়ফ্রেন্ড? তুই এর সাথে প্রেম করছিস 2 বছর ধরে? না দেখতে ভালো, না স্মার্ট, বডি নেই, তুই 2 বছর ধরে এর সাথে প্রেম করছিস? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমার সব বান্ধবীরাও বলে, জানিস তুই কিরম একটা দেখতে, না বডি। এর জন্য জানিস রাহুল আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কতবার প্রপোজ করেছে, এর জন্য আমি জানিস ওকে না বলেছি, এর জন্য আমি ওকে বারবার করেছি। কি করি বলতো, ব্রেকআপ করে দেবো? করে দাঁড়া আজকে দেখাটা হোক, ও তো আসছে ওদিক থেকে, ঠিক আছে দাঁড়া, যা কথা হলো সাথে। দাঁড়া তুই দাঁড়া, আমি আসছি দাঁড়া। কি ব্যাপার, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। পরে দেখা, বলো তোমার সাথে। তুমি কি গো, তুমি কি কেন, কি হয়েছে? তোমার কোনো ভালো জামা কাপড় নেই? না চুল কেটেছো, না জামা কাপড় আছে? সবার কাছে একটু আমাকে কথা শুনতে হবে বলো তো? শুধুমাত্র তোমার জন্য আমার বোন পর্যন্ত আমাকে বলছে। আমার কি কোনো মান সম্মান নেই? না আছে তোমার বডি, না আছে ভালো লুক, না আছে জামা কাপড়ের ড্রেসিং সেন্স, কিচ্ছু নেই তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার জন্য আমি আমার রাহুল বলে বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, সে কথা আমাকে প্রপোজ করতে, তাকে আমি না বলেছি তোমার জন্য। কি বলতে চাইছো? কোনো নেই তোমার। তুমি কি বলতে চাইছো? দেখো আমি টেকনিক্যাল নিয়ে পড়ছি, আর 2 বছর পর আমি তুমি 2 বছর কেন, তুমি 10 বছর পরও কোনোদিনও চাকরি পাবে না। তাই আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই। তোমার দ্বারা কিছুই হবে না। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। না আছে তোমার বডি, না আছে ভালো লুক, না আছে জামা কাপড়ের ড্রেসিং সেন্স, কিচ্ছু নেই তোমার দ্বারা কিচ্ছু হবে না। রিলেশন রাখতে চাই, তোমার দ্বারা কিছুই হবে না। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো।
হ্যালো, হ্যাঁ স্যার বলুন। এই ছেলেটা কে রে? সাগর না? কি রে, 3 বছর হয়ে গেছে, ভালোই তো স্মার্ট হয়ে গেছে। দেখি তো গিয়ে কথা বলে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ডকুমেন্টসটা কালকে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে স্যার, রাখছি রাখছি। আরে সাগর, কেমন আছো? আরে কোয়েল, ভালো আছো? হ্যাঁ কতদিন পরে দেখা বলো। হ্যাঁ, তুমি তো ভালোই তো, একদম 3 বছরে তোমাকে তো চেনাই যাচ্ছে না একদম। আরে আর বলো না, এই চাকরিটা পেলাম, পেয়ে একদম। তখন দেখছিলাম বাইক নিয়ে দাঁড়িয়েছিলে, ওটা হ্যাঁ কার বাইক? আমার ভাই তো ওই এখন ওই টেকনিক্যাল, তুমি তো জানো টেকনিক্যাল নিয়ে পড়ছিলাম, এখন টেকনিক্যালের ইঞ্জিনিয়ার নিয়ে ওই মানে চাকরিটা পেয়ে গেছি তো 3 3 বছর। বছরে অনেক ডেভেলপ হয়ে গেছে হ্যাঁ, বডিটা। তুমি না ছেড়ে গেলে কোনোদিনও এগুলো সম্ভব হতো না। তুমি ছেড়ে গেছো বলে সেই জেদেই আজকে আমি এই জায়গায়, বুঝলে। তা কত টাকা ইনকাম করো ওই মাসে? মাসে 60-70 হাজার টাকা। বাহ, ভালোই ইনকাম করছো। এখন বাইকও কিনে নিয়েছো, বিশাল। এখন 3 বছর তুমি চেনাই যাচ্ছে না একদম। বাদ দাও বাদ দাও, ওইসব কথা বাদ দাও। তোমার রাহুলের খবর কি, যার সাথে আরে ওর relation এ কথা গেছিলে, বলো আমাকে না, ছেড়ে দিয়ে? ওর কথা বলো না। ও আমায় মানে কি বলবো, যাতা মানে চিট করেছে একটা অন্য মেয়ের সাথে। ও, ঠিক আছে, আমি কি বলবো, আর আমারও অনেক বছর হয়ে গেছে আলাদা। তারপর বলো তোমার কিরকম চলছে সবকিছু। আমি আছি, বলছি একটা কথা বলবো। আমাকে এখন তো হেলতে কি বলো, আর শোনো, হাত ধরছো কেন? শোনো এদিকে আসো। কি হয়েছে? একটা কথা বলবো, শুনবে? বলো। আমার সাথে রিলেশনে যেতে পারবে? না, এটা কখনোই পসিবল না। কেন পসিবল না? কারণ শোনো, আমি যখন খারাপ ছিলাম তুমি তখন আমার রূপ দেখেছিলে, আমার মন দেখোনি। আমার মন দেখে আমাকে আমার রূপ দেখে আমাকে ছেড়ে চলে গেছিলে। ভালোবাসা সেটা না যে সময় দূর সময় হাত ছেড়ে চলে যায়, ভালোবাসা সেটা সে সময় হাত সারা জীবন ধরে থাকবে। সেটা হচ্ছে আসল ভালোবাসা। মানছি আমার সেটা ভুল হয়েছে। তুমি এখন আমার টাকা পয়সা, আমার আমি তোমার টাকার জন্য সবকিছু দেখে এখন আসতে চাইছো, কিন্তু এটা কখনোই সম্ভব না। তো গুড বাই, ভালো থেকো তোমার লাইফ নিয়ে।